এই মোদি এই স্বৈরা শাসক যার বিরুদ্ধে ইতিপূর্বেই ভারত জেগে উঠেছে, এই স্বৈরা শাসক ইতিপূর্বেই সেই ভারতের মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ যেই জায়গাগুলো ওয়াকফ হয়ে গেছে সেই ওয়াকিফ জায়গাগুলোর প্রতি তারা হাত দিয়েছে। ওয়াকফকৃত জায়গাতে কারো হাত দেওয়ার মতো আর অনুমতি থাকে না। যে ব্যক্তি কোনো জায়গা ওয়াকফ করে দেয় সেটা আল্লাহর জায়গা হয়ে যায়, সেটা কোনো মানুষ আর সেখানে কিছু করতে পারে, হস্তক্ষেপ করতে পারে না। সেই জায়গায় নরেন্দ্র মোদী এই রক্ত পিপাসু এই জারজ এবং এই খরিফ হাত দিয়েছে সেই মুসলিমদের মসজিদ, মাদ্রাসা এবং ওয়াকফকৃত জায়গাগুলোর ভেতরে। সেই দিল্লি সবগুলো জায়গায় খুব অল্প সময়ের ভিতরেই পৃথিবীতে মুসলিমদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। সে খেলাফতের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমাম মাহদির সৈনিক হতে চাই তো ইনশাআল্লাহ। আমরা জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। যদি মনে করেন যে আমি প্রস্তুতি নিব না, আমার দরকার নাই, আসলে কথা হচ্ছে আমরা যেরকম কথা বলি সেরকম কাজ করি না। আসলে এখন যদি এরকম হয় যে সত্যি জিহাদের ময়দানে যাওয়া লাগবে আগামীকাল সকালে, তখন কয়জন যাবে দেখা যাবে। এমন সময় দেখা যাবে যে অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে আমার পরিবারের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার বাবা মার কি হবে। কিন্তু প্রকৃত কথা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর জন্য আমরা জীবন দেব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে তোমাদের কাছে ক্রয় করে নিয়েছি। সুতরাং জান আর মাল যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে না পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশাও যেন না করি। আল্লাহ বলছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, জান্নাত কি এত সোজা? তোমাদের পূর্ববর্তী লোকেরা, তোমাদের পূর্ববর্তী নবীরা, তোমাদের পূর্ববর্তী সাহাবীরা যে কষ্ট করেছে, তোমরা সেই কষ্ট করবে না আর জান্নাতে চলে যাবা। জান্নাত এত সোজা নয়। সুতরাং ও পৃথিবীর মানুষেরা, জান্নাত যদি পেতে হয় পূর্ববর্তী মানুষের মতো, নবীদের মতো, রাসূলদের মতো, ইমামদের মতো, পূর্ববর্তী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো তোমাদের কষ্ট করতে হবে। সেই কষ্ট করতে আপনারা রাজি আছেন না নাই? দুনিয়াতে কষ্ট করব, এই দুনিয়াতে জীবন বিলাইয়া আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, ঠিক না ঠিক? দুনিয়ার জীবন শেষ আছে আর আখিরাতের জীবন শুরু আছে, সেই জীবনের শেষ নাই। আমরা আমার ভাইয়েরা, বাবাজিরা, আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা শুনবো, আরো আলোচনা করব। কিন্তু আমরা যখন এখন থেকে আলোচনা